নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইর আর্থিক দুর্নীতির তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ সদস্যরা। রোববার ৮ সেপ্টেম্বর আগারগাঁওয়ের আইসিটি ভবনের সামনে অবস্থানরত নারী উদ্যোক্তারা এই অভিযোগ করেন। তারা জানান, উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বিভিন্ন অজুহাতে এবং অনুদান দেওয়ার নাম করে প্রতিষ্ঠানটির সাধারণ সদস্যদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন। আমরা আইসিটি মন্ত্রণালয়ের সামনে সবাই উপস্থিত হয়েছি। আমাদের কিছু দাবি দাওয়ানে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে উদ্যোক্তাদের অনুদান দেওয়া হতো। সেই অনুদানের টাকাগুলো আমরা সঠিকভাবে কোনো উদ্যোক্তারাই পাই নাই, এবং যারা পেয়েছি তার থেকে আমাদের যারা পরিচালনা করছে তারা টাকাগুলো আত্মসাৎ করে দিয়েছে। আজকে আমরা আইসিটি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা নায়েব সাহেবের কাছে আসছি আমাদের অধিকার আদায়ের জন্য। উদ্যোক্তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তাদের ৫০,০০০ টাকা করে ডোনেশন দেওয়ার কথা ছিল। এজন্য ৩,০০০ টাকা করে উইর ফান্ডে জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন করলেও দেওয়া হয়নি অনুদান। আমি উইতে আছি প্রথম থেকেই, কিন্তু আমাদের বলা হতো উই কোনো ব্যাপারে টাকা পয়সা নেয় না, আলটিমেটলি ওনারা এই যে সাবস্ক্রাইবারের নামে ৩,০০০ করে টাকা নিত, তারপরে প্রতি বছর রিনিউ করা লাগতো, তারপরে সামিটের ব্যাপারে আমাদের থেকে ২,০০০ করে টাকা নিত, এবং মাস্টার ক্লাস এগুলির জন্য একটা আলাদা পেমেন্ট ছিল। এইভাবে ওনারা টাকা নিয়ে বলে যে আমরা কোনো টাকা নেই না। উইর উদ্দেশ্য করে কেউ যদি বলে যে আপনারা এইখানে টাকা দিবেন, আপনারা কখনো দিবেন না, কিন্তু ওনারা এইভাবে পারপাস করে টাকা পয়সা আমাদের থেকে নিয়েছে। ৫০,০০০ টাকা অনুদান, ঠিক আছে, তো আমরা তো অনুদান পাইনি সরকারের তরফে, বরং এবং বলা হয়েছে যে এই যে তথ্য যোগাযোগ আইসিটিতে যে প্রোগ্রামগুলি করা হয়েছে এগুলি কিন্তু ওনারা টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জ করে দিচ্ছে, অথচ বলা হয়তো আমাদের টিকেটের টাকা দিয়ে ওনারা এগুলো অ্যারেঞ্জ করবে। আসলে এগুলি সবই মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। রেজিস্ট্রেশন করা লাগছে, আমাদের ট্রেনিংও আমাদের রেজিস্ট্রেশন করা লাগছে। আসলে এগুলি আমাদেরকে দেখায় এরা খাইছে, বুঝছেন। এটা উই কর্তৃপক্ষ যারা নাসিমা আক্তার নিশা আপু হয়েছে এটার মেন, তারপর ওনার সাথে যারা আছেন, ঠিক আছে, আমরা তো ওনাকে দেখে আসছি, ওনাকে আমরা এত সম্মান করেছি যে এটা বলার মতো না। ওনার সাথে আমরা একটু দেখা করার জন্য, একটা ছবি ওঠানোর জন্য আমরা অনেক অপমানিত হয়েছি, কিন্তু দেখা গেছে যে এই কি তার মূল্য, আমরা এই কারণে আজকে এখানে আসা। আমাদেরকে বলা হয়েছে সাবস্ক্রাইবার করলে অনুদান দেওয়া হবে, তারপরে হচ্ছে আপনার সামিট রেজিস্ট্রেশন করলে অনুদান দেওয়া হবে, বিভিন্ন যে মাস্টার ক্লাসগুলো যারা করবে, যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে অনুদানের অগ্রাধিকার দেওয়া হবে বেশি। অথচ আমরা অ্যাক্টিভ থেকেও আমরা সাবস্ক্রাইবার করছি, রিনিউ করছি, সামিট সুপার আর্লি বার্ড রেজিস্ট্রেশন হয়েছি, আমাদেরকে অনুদান দেওয়া হয় নাই। তারা তাদের পছন্দ মতো তাদের মুখ দেখেই তারা অনুদান দিছে, ঠিক আছে। এখন আমরা এই প্রতিবাদ নিয়ে আসছি যে আমাদের এই কষ্টের টাকা, আমরা সবাই ছোট ছোট উদ্যোক্তা, আমরা এখানে কেউ বড় উদ্যোক্তা না, ছোট ছোট উদ্যোক্তা, আমাদের সবারই কষ্টে উপার্জিত টাকা। সেই টাকা আমরা খরচ করেছি অনুদান পাওয়ার জন্য। সরকারি একটা অনুদান কে না চাইবে পেতে, যে উদ্যোগটাকে একটু গ্রো করার জন্য আমরা সবাই সেই চেষ্টা করেছি, সেটা তো দোষের কিছু ছিল না, কিন্তু আমাদের সেই সরলতাকে পুঁজি করে কোটি কোটি টাকা উনি আত্মসাৎ করেছে। আমরা সেই প্রতিবাদ জানাতে এখানে আসছি। আরও কয়েকজন অভিযোগ করেন, উইর সদস্যদের প্রশিক্ষণের জন্য মাস্টার ক্লাসের নামেও করা হতো দুর্নীতি, সেখানেও রেজিস্ট্রেশনের নামে হাতিয়ে নেওয়া হতো টাকা। সাবস্ক্রাইবার তারা ৩,০০০ টাকা করে সাবস্ক্রাইব হইতে হয়, তারা মানে সাবস্ক্রাইব সদস্য, তাদের জন্য যে কোনো রেজিস্ট্রেশনে কিছুটা কম দেয় আর কি, যে ৫০০ টাকা, যে সামিটের ৫০০ টাকা আমাদের জন্য লেস করা, আর যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য ১৫০০ টাকা। এই যে একটা জিনিস। তারপর কিন্তু আবার এই যে আইসিটি মাস্টার্সটা আছে, আইসিটি থেকে করা হয়, তারা নাকি এটা ফ্রি করায়, কিন্তু আমরা এটা রেজিস্ট্রেশন করে করতে হয়। আমরা কিন্তু সবাই ৬০০ টাকা করে রেজিস্ট্রেশন করেছি, তারপর করেছি। এই যে আমাদের টাকাগুলি, বা আমি আসছি আজকে, আরও সবচেয়ে বিশেষ কথা কি, আমি আমার জন্য যতটুকু চিন্তিত না তার চেয়ে বেশি চিন্তিত আমি যাদের এনেছি, তারা কিন্তু নাসিমা আক্তার নিশা আপুকে চিনে না, তারা ওইয়ের কোনো কর্তৃপক্ষ কাউকে চেনে না, তারা চেনে কি আমার এলাকায় যাদের আমি এখানে এনেছি সদস্য, সবাই কিন্তু আমাকে চেনে। তারা সাবস্ক্রাইব হয়েছে, সামিটের টাকা জমা দিয়েছে, তারা কিন্তু আমাকে ধরবে, তারা আমাকে বলবে যে তাহেরা আমাদের সাথে বেইমানি করবে। আমি মূলত একজন উদ্যোক্তা, আর আসলে আমাদের হাজারো নারী শুরু হয়েছে ওই গ্রুপ থেকে। মূলত আমাদের এই আজকের অভিযোগ
বা আজকে কথা বলা এই উই গ্রুপ নিয়ে, উই গ্রুপের যে অ্যাডমিন নাসিমা আক্তার নিশা, ওনার বিরুদ্ধেও আমাদের কথা বলা আজকে, আর সে কারণেও আমাদের আজকে এখানে আসা। তো যেটা ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ সেটা হচ্ছে উনি আমাদের মতো যে একদম প্রান্তিক পর্যায়ে গ্রামের যারা ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে তাদের মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। উদ্যোক্তাদের টাকা তো খেয়েছে বিভিন্নভাবে, সেই সাথে উনি এই উদ্যোক্তাদের নাম করে বিভিন্ন সংস্থা থেকে দেশি বিদেশি এবং বাংলাদেশ সরকারও যে নারী উদ্যোক্তাদের জন্য যে গ্রান্টগুলো দেওয়া হয়েছে, মানে এককালীন একটা অনুদান দিয়েছে 50,000 টাকা করে। তো সেখানে ধরেন হচ্ছে গিয়ে 20,000 যদি নারী উদ্যোক্তার জন্য দেওয়া হয়, সেখানে উনি এই টাকাটা ধরেন সাপোজ 3,000 নারী উদ্যোক্তাকে দিয়েছেন। হ্যাঁ, বাকি নারী উদ্যোক্তাদের কিন্তু উনি এই টাকাগুলো দেয় নাই। সেখানে উনি ওয়েবসাইট দেওয়ার নাম করে সেখান থেকে উনি 13,000 করে এক একজনের থেকে 15,000 টাকা করে এরকম করে কেটে নিয়েছে। তো অল্প কিছু সংখ্যককে ওয়েবসাইট, নামমাত্র একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, তাও সেটা মানুষ মানে কি বলছে না, পাচ্ছে না। প্লাস হচ্ছে কি এটা দিয়ে কোনো কাজ করার মতো না এই ওয়েবসাইটটা। এভাবে হচ্ছে গিয়ে উনি অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়েছে, ওয়েবসাইট তৈরি করে দিবে বলে। প্লাস হচ্ছে গিয়ে এটা তো সরকারি অনুদান, এটা সরকার দিচ্ছে, কিন্তু উনি ওনার গ্রুপে বললো যে এই অনুদান পেতে হলে 3,000 টাকা দিয়ে ওনার গ্রুপে সাবস্ক্রাইবার হতে হবে, ঠিক আছে? তো অ্যাক্টিভ থাকতে হবে নানা রকম। তো সেখানে হচ্ছে গিয়ে এই যে সাবস্ক্রাইবার হলো ধরেন হচ্ছে গিয়ে প্রায় 40,000-50,000 উপরে হচ্ছে গিয়ে নারী উদ্যোক্তা সাবস্ক্রাইবার হইলো, কিন্তু সেখান থেকে উনি 2 থেকে 3,000 নারী উদ্যোক্তাকে গ্রান্ট দিয়েছে। তাহলে বাকি নারী উদ্যোক্তারা কেন 3,000 টাকা করে সাবস্ক্রাইবার করলো? দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ফেরত না দিলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন নারী উদ্যোক্তারা। বাংলাদেশে উদ্যোক্তাদের অনুদান হাকিম মাহি, ঢাকা জার্নাল। আমরা সঠিকভাবে কোনো উদ্যোক্তারাই পাই নাই।